তোমারও কি এমন কোনো স্বপ্ন আছে যেটা তুমি কাউকে বলতে সাহস পাচ্ছ না, কারণ সবাই হাসবে বলে? এটা তোর দ্বারাই হবে না। কিন্তু একটা কথা মনে রেখো, স্বপ্ন ভাঙে না, মানুষ হাল ছেড়ে দেয়। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই তোমার স্বপ্ন শুরু হতে পারে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ তুমি শিখবে নিজের স্বপ্নগুলোকে কিভাবে সত্যি করতে হয়। আজকের আমাদের গল্পের নাম হলো নিজের স্বপ্নগুলোকে সত্যি করতে শেখো। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। রাত তখন অনেক, চারিদিক নিস্তব্ধতা। জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল রাহাত, কিন্তু তার চোখে ঘুম নেই, শুধু অসংখ্য স্বপ্ন। ছোটবেলা থেকেই সে অন্যদের মতো ছিল না। বন্ধুরা যখন খেলা আড্ডায় মেতে থাকতো, রাহাত তখন কাগজ কলম নিয়ে নিজের ভবিষ্যৎ আঁকতো। কেউ ডাকলে বলতো, আমি একদিন নিজের পরিচয় গড়ব, একদিন বড় কিছু করব। অনেক সবাই এই কথাগুলো শুনে হেসে উড়িয়ে দিত। রাহাতের জন্ম একটি সাধারণ পরিবারে। বাবা ছিলেন দিনমজুর আর মা ছিলেন বাড়ির গৃহিণী। সংসারে টানাপোড়া লেগেই ছিল নিত্যসঙ্গী। অনেকদিন এমনও গেছে যে যখন তাদেরকে একবেলা খেয়ে কাটাতে হয়েছে। তবু রাহাতের চোখে হতাশা ছিল না, ছিল এক অদ্ভুত দৃঢ় বিশ্বাস। সে বিশ্বাস করত স্বপ্নটা দেখা অপরাধ নয়, বরং স্বপ্ন না দেখা সবচেয়ে বড় অপরাধ। স্কুলে পড়ার সময় সে খুবই মেধাবী ছিল না। পরীক্ষার খাতায় লাল কালির দাগ দেখতে পেলে শিক্ষকরা বলতেন, তোর দ্বারাই কিচ্ছু হবে না। বন্ধুরা হাসতো, আত্মীয়রা উপদেশ দিত, বাস্তবেই স্বপ্ন দেখতে পেট চলে না। এই কথাগুলো রাহাতের কানে ঠিক বাজতো, কিন্তু মনে ঢুকতে পারতো না, কারণ সে জানতো স্বপ্ন একদিন তাকে উত্তর শেখাবে। একদিন হঠাৎ করেই তার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে যায়। কাজ বন্ধ হয়ে যায়, সংসারের দায়িত্ব সব যেন তার কাঁধে এসে পড়ে। সে পড়াশোনার পাশাপাশি ছোট্ট একটি দোকানে কাজ নিতে বাধ্য হয়। দিনভর কাজ, রাতে ক্লান্ত শরীর নিয়ে টেবিলে বসা, এই ছিল তার দৈনন্দিন জীবন। অনেক রাত এমনও গেছে যে তাদেরকে না খেয়ে কাটাতে হয়েছে। তবু সে নিজেকে বলতো, আর একটু, শুধু আর একটু। এই সময় রাহাত একটা জিনিস বুঝতে শিখেছিল, শুধু স্বপ্ন দেখলে ভাবলে হয় না, তার জন্য লড়াই করতে হয়। সে প্রতিদিন নিজের লক্ষ্যগুলোকে কাগজে লিখে রাখতো। ছোট্ট ছোট্ট লক্ষ্য, 5 পৃষ্ঠা করে পড়ব, আজ নতুন কিছু শিখব, আজ নিজেকে একটু অলসতা হতে দেব না। ধীরে ধীরে সেই ছোট ছোট লক্ষ্যগুলো তার ভেতর থেকে অনেক সাহস বাড়িয়ে দিতে শুরু করলো। সময় গড়াতে থাকলো, ব্যর্থতা আসলো, কিন্তু এবার রাহাত ভেঙে পড়ল না। সে নিজের ব্যর্থতাকে শত্রু নয়, শিক্ষক হিসাবে গ্রহণ করলো। প্রতিটি ভুল তাকে নতুন কিছু শেখালো। সে বুঝতে পারল, যারা আজ তাকে নিয়ে হাসে তারা একদিন গল্প আমার শুনবে। কয়েক বছর পর একদিন রাহাত নিজের স্বপ্নের দরজায় পৌঁছালো। সেদিন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। পরীক্ষার ফল হাতে পেল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। রাহাতের চোখে জল গড়িয়ে এসেছিল, কিন্তু সেটা দুঃখের নয়, সেটা ছিল লড়াই ও জয়ের। সে ছোটবেলায় বলেছিল, তুই পারবি না, যে ছোটবেলায় আজও প্রমাণ করে দিল স্বপ্ন সত্যি হয় যদি মানুষ হার না মানে। রাহাত সেদিন বাড়ি ফিরে মায়ের হাতে ফলের কাগজটা তুলে দিল। মা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। বাবার চোখে তখন জল গড়িয়ে পড়ল। সেই মুহূর্তে রাহাত বুঝতে পারল, স্বপ্ন শুধু নিজের জন্য নয়, প্রিয় মানুষগুলো মুখের হাসির ফোটানোর জন্য দেখানো হয়। আজ রাহাত অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু এখন সে নিজের প্রতি মনে করিয়ে দেয়, এই পথটা শুরু করা ছিল বিশাল কঠিন। সেও জানে স্বপ্নের পথে হাঁটতে গেলে সময় লাগে, কষ্ট লাগে, একাকিত্ব আসে, তবু থেমে যায় না। গল্পের শেষে একটা কথা থেকেই যায়, নিজের স্বপ্নগুলোকে সত্যি করতে শেখো, কারণ কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করবে না। তোমাকে নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে, নিজের উপরে বিশ্বাস করতে হবে। আজ না হোক কাল সেই স্বপ্ন তোমার একদিন দরজায় এসে কড়া নাড়বে। তখন শুধু দরজাটা খুলে দেওয়ার সাহসটা তোমাকে যেন বুঝতে হবে।